রাজধানীর পেট্রোল পাম্পে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। পাম্পে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও অপেক্ষার আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কম জানিয়েছেন চালকরা। চালকদের ভাষ্য, জ্বালানি নিতে এখন আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। এখন তুলনামূলক কম সময়ে তেল পাওয়া যাচ্ছে। তবে ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু চালকের মতে এই পদ্ধতি চালু হওয়ায় তেল নেওয়ার প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরেছে। অন্যদিকে অনেকের অভিযোগ, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন সাধারণ ব্যবহারকারীরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি ফুয়েল পাস ব্যবস্থাকে সহজ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো সিরিয়ালে আসার পরে জানছি আর কি, জানার পরে আবার ওইটা রেজিস্ট্রেশন করে আবার সিরিয়ালে দাঁড়াইছি। এক সময় ওনারা এক নিয়মকানুন করতেছে, যেমন এই যে ফুয়েল পাসের এই যে লেখাটা যে এখন এখানে লেখা রাখছে, যারা ওই মাথায় আছে তারা তো এটা জানে না। যাগো বাটার মোবাইল আছে তারা তো অবস্থা খারাপ, কিন্তু এই সিস্টেমটা কেউ জানে কেউ জানে না। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, পাম্পগুলোর চিত্র কি দেখছেন ফেনীতে? যেহেতু ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ এখন বৃদ্ধি পেয়েছে, গ্রাহকদের ভোগান্তি কমেছে কিনা? রাজধানীতে তো আগের চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো, আপনার ওখানের ভোগান্তির চিত্র কেমন? মারফি, আপনি যে কথাটি আসলে বলেছেন যে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, তবে আমি এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা গত বুধবার সন্ধ্যায় পেয়েছিলেন, এখন থেকে গত বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই পাম্প থেকে কোনো ধরনের তেল সরবরাহ হবে না। তাদেরকে ডিপো থেকে জানানো হয়েছে তেল সরবরাহের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে তাদের নাম নেই। তাহলে আসলে বাস্তবতা আসলে বুঝতে পারছেন, সরকার এবং বিপিসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মে মাস পর্যন্ত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। আপনি দেখছেন যে আমি যে পেট্রোল পাম্পটিতে আছি, এখানে হচ্ছে যে পেট্রোল কিংবা অকটেন, ডিজেল কিছুই দেওয়া হচ্ছে না, যার কারণে হচ্ছে যে এখানে কোনো ধরনের গাড়িরও কিন্তু এই মুহূর্তে কোনো জটলা নেই। তবে তারা এখন যে আশঙ্কার কথা যেটি বলেছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত এইখান থেকে কোনো ধরনের তেল সরবরাহ হবে না। এটি শুধুমাত্র এখানকার চিত্র নয়, ফেনীতে যে আরো যে বাকি 27টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোরই কিন্তু চিত্র কিন্তু একই। এখানকার যিনি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে আগে ছিল 2.5 লক্ষ লিটারের চাহিদা, সেখানে সেটি দাঁড়িয়েছে 3 লক্ষ লিটার। তবে কিন্তু তাদেরকে শুধুমাত্র বলা হচ্ছে যে তেল সরবরাহ বাড়ানো হবে ডিপো থেকে, কিন্তু সেটির আসলে বাস্তবতা কিন্তু তারা এখানে দেখতে পায়নি। তবে এখানকার যারা বাইক চালক রয়েছেন কিংবা যারা পরিবহন চালক রয়েছেন, তারা শুধুমাত্র যেটি বলছেন যে এটি হচ্ছে যে সরকারের অব্যবস্থাপনা এবং বিপিসির অব্যবস্থাপনাকে দায়ী করছেন। তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু তারা বাস্তবে দেখে যে পেট্রোল পাম্পে এসে দেখে যে সেখানে কিন্তু তেল নেই, তাদের এরকম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে অব্যবস্থাপনার কথা তারা যেটি বলছে, তাদেরকে রেশনিং পদ্ধতিতে যেভাবে 200 থেকে 300 টাকা তেল দেওয়া হচ্ছে, যখনই তারা খবর পাচ্ছেন যে একটি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, তারা এক পেট্রোল পাম্প থেকে অন্য একটি পেট্রোল পাম্পে ছুটে যেতে তাদের যে তেল যেভাবে ফুরিয়ে যাচ্ছে, মূলত হচ্ছে যে এটি আর একটা সংকটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যদি তেল সরবরাহ করা হতো, তাহলে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটে যেতে তাদের যে তেল যেটি ফুরিয়ে যাচ্ছে, সে আসলে এইভাবে তাদের ফুরাতো না, তারা সেটি বলছেন। তবে মাফি, আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে তেলের যে সংকট, সেই সংকটের কিন্তু প্রভাব কিন্তু সবকিছুতে পড়েছে, কারণ এখান থেকে তারা ডিজেল সংগ্রহ করতে পারছে না, যার কারণে এর প্রভাব বাসা বাড়ি কিংবা কৃষিতেও এই প্রভাব পড়েছে। এই প্রভাবটা আসলে সব ক্ষেত্রে কিন্তু পড়েছে। আরিফ, ধন্যবাদ যুক্ত হবার জন্য।